আজকে আলোচনা করব কর্কট রাশির এপ্রিল মাস কেমন যাবে। এপ্রিল মাসের হচ্ছে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, বিবাহিত জীবন বা লাভ লাইফ কেমন থাকবে, বা এডুকেশনই কেমন থাকবে, ব্যবসা বাণিজ্য কেমন চলবে কি চলবে না, তারপর হচ্ছে আমি নতুন জব পাবো কিনা, কেরিয়ারে উন্নতি করতে পারবো কিনা, এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব আজকে কর্কট রাশির এপ্রিল মাস কেমন যাবে। প্রথমেই জেনে নেবো, আর হ্যাঁ প্রথমেই গ্রহ নক্ষত্র জেনে নেওয়ার আগে বলে দিই, এটা হচ্ছে চন্দ্রকুণ্ডলী অনুযায়ী হচ্ছে কিন্তু বলা হচ্ছে, চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু এই এপ্রিল মাসটা বলা হচ্ছে, সেটা অনুযায়ী দেখবেন, এটা কিন্তু লগ্ন কুণ্ডলী অনুযায়ী নয়। আর যদি ভিডিওর সাথে কিছু না মেলে সেটা কিন্তু অবশ্যই নিজের কুণ্ডলীর সাথে চেক করবেন যে আপনার গ্রহ নক্ষত্র কোথায় কোন পজিশানে বসে আছে, কারণ সেই ওপর নির্ভর করবে। কারণ এখানে ভালো ভালো কথা বা খারাপ কথা বললেই যে আপনার খারাপ হবে এটা কিন্তু কোনো নয়। তারপর হচ্ছে এখানে আমরা আজকে নবগ্রহর স্থিতি জেনে নেবো। তার আগে বলি, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তারপর হচ্ছে ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আগে জেনে নেবো নবগ্রহর স্থিতি। তৃতীয় ঘরে আপনার বসে আছে কেতু, 8 হাউসে বসে আছে শনি মঙ্গল, 9 হাউসে বসে আছে রবি, বৃহস্পতি, রবি, বুধ, শুক্র, আর 10 হাউসে বসে আছে বৃহস্পতি আর বুধ। এই হচ্ছে নবগ্রহ স্থিতি থাকবে। 14ই এপ্রিলে হচ্ছে মেষ রাশি তে সূর্য গমন করবে। 24শে এপ্রিল হচ্ছে মীন রাশিকে থেকে মেষ রাশিতে শুক্র যাবে, আর তারপর হচ্ছে মীন রাশিতে মঙ্গল প্রবেশ করবে। তারপর হচ্ছে 24শে এপ্রিল। তারপর হচ্ছে এই হচ্ছে গ্রহস্থিতি থাকবে। এবার জেনে নেবো স্বাস্থ্য। স্বাস্থ্যের জন্য হচ্ছে ফার্স্ট হাউসকে দেখা হয়। ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি, সেখান থেকেই হচ্ছে আপনাদের স্বাস্থ্য গণনা করা হয়। আপনাদের কর্কট রাশি লগ্ন অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, যে হচ্ছে দুদিন অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা ঘরকে চেঞ্জ করে, মানে এক মাসে হচ্ছে পুরো 12টা ঘরকে ঘুরে নেয় একবার, মানে 2.5 দিন 3 দিন এরকম করে এক একটা ঘরে কিন্তু চন্দ্র অবস্থান করে। এবার জেনে নেবো আপনার স্বাস্থ্য কেমন থাকবে। আপনার স্বাস্থ্য ইমিউনিটি সিস্টেম দেখা হয় 14ই এপ্রিলের অবধি হচ্ছে কিন্তু আগে অবধি আপনার কিন্তু একটু পেটের সমস্যা দেখা যাচ্ছে। শনির সাথে মঙ্গল বসে আছে, তারপর ঘর চেঞ্জ করবে, তারপর কিন্তু সব ঠিক হয়ে যাবে। মোটামুটি স্বাস্থ্য কিন্তু আপনার ভালোই যাবে 14ই এপ্রিলের আগে অবধি। তারপর কিন্তু আপনার হচ্ছে সূর্য যখন ঘর চেঞ্জ করবে তারপর সব ঠিক হয়ে যাবে। তার আগে অবধি 14ই এপ্রিলের আগে অবধি হচ্ছে আপনার একটু স্বাস্থ্য খারাপ যাবে, কেননা সূর্য হচ্ছে পজিশনটা একটু খারাপ আছে তাই জন্যে। তারপর হচ্ছে এবার জেনে নেবো এডুকেশনটা আপনার কেমন যাবে। 5th হাউসের লর্ড হচ্ছে আপনার মঙ্গল। 5th হাউস থেকেই কিন্তু আমরা দেখে থাকি হচ্ছে শিক্ষা, তাই যে আপনার 5ম হাউসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সে 8 হাউসে বসে আছে। 8 হাউসটা কিন্তু মোটামুটি ভালো হিসেবে ধরা হয় না ঘরটাকে। পড়াশোনার চেষ্টা তো করবেন, কিন্তু এক্সাম 24শে এপ্রিলের পর যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। 14ই এপ্রিলের পর কিন্তু একটু ভালো হতে শুরু করবে, 24শে এপ্রিলের পর কিন্তু আরও ভালো হয়ে যাবে। মানে 14ই এপ্রিলের পর থেকে মোটামুটি আপনার এক্সামের দিকটা ভালো হতে শুরু করবে। 24শে এপ্রিলের পর একদম যদি কোনো এক্সাম থাকে সেটা কিন্তু খুব ভালো হবে। 8 হাউসে মঙ্গল বসে আছে, মনকে একটু ভটকে দেবে, মন কিছুতে বসতে দেবে না। 24শে এপ্রিলের পর কিন্তু ভালো হবে। এইটা হচ্ছে বিদ্যার্থীদের জন্য বলা হলো। এবার লাভ লাইফ কেমন থাকবে কর্কট রাশি। 5ম হাউস থেকে কিন্তু আমরা প্রেমটাকেও দেখে থাকি, তাই 5ম হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল, সে 8 হাউসে বসে আছে শনির সাথে। তাই কিন্তু আপনার মধ্যে ধৈর্য কম থাকবে, মন শান্ত থাকবে না একদমই, তাড়াহুড়ো করবেন। 20 এপ্রিলের অবধি এটা চলতে থাকবে। তারপর জেদ রাগকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কখন না হলে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কখন আপনি দেখবেন ঝগড়া শুরু হয়ে গেল আর কখন শেষ হলো সেটা আপনি বুঝতেই পারবেন না, সমস্যা বাড়তে পারে। তাই লাভার পার্টনারের একটু ঝগড়া করবে আপনার সাথে, আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন, আপনার মধ্যে ধৈর্য জেদ তৈরি হবে। হ্যাঁ অবশ্য আপনি এইটা আপনার তৈরি হবে, একটু ধৈর্য রাখবেন, জেদ থাকবেন, কারণ আমি লাভ রিলেশনটাকে ব্রেক করতে চাইবেন না। কিন্তু আপনার লাভার যে আপনার যে পার্টনার সে একটু কিন্তু এই টাইমে ঝগড়াটে হয়ে যাবে। 20 এপ্রিলের অবধি কিন্তু এরকম একটু সিচুয়েশান থাকবে, তারপর কিন্তু প্যাচ আপ হয়ে যাবে, যা সমস্যা থাকে মোটামুটি সর্ট আউট হয়ে যাবে। তারপর কিন্তু মোটামুটি ওভারঅল 20 এপ্রিলের পর কিন্তু আপনার ভালোই যাবে সম্পর্ক। তার আগে একটু রাগ ঝগড়া দেখা দিতে পারে। ম্যারিড লাইফ 7th হাউসের থেকে হচ্ছে আমরা বিবাহিত জীবনটা দেখে থাকি। আমরা 7th হাউসের লর্ড হচ্ছে শনি, সে 8 হাউসে বসে আছে মঙ্গলের সাথে। আর এখন আপনার কিন্তু ঢাইয়াও চলছে, পাপ গ্রহ দেখছে আপনার 7th হাউসকে, তাই ভালো যাবে না আপনার ম্যারিড লাইফ পার্টনারে একটু হেলথের ইস্যু হতে পারে।
8 হাউস হচ্ছে মোটামুটি রোগ ঋতু ঋণ এইসবই হচ্ছে আমরা দেখে থাকি 8 হাউসে। তাই 8 হাউসে 7th হাউসে লর্ড বসে থাকাটা মোটেই কিন্তু ভালো হবে না আপনার ম্যারিড লাইফের জন্য। তারপর হচ্ছে আপনার একটু ব্যাক পেন হতে পারে, একটু মাথা ব্যথা হতে পারে, তারপর একটু প্রেশারও বেড়ে যেতে পারে। এই সবগুলো একটু দেখা যাচ্ছে এই টাইমে একটুখানি আপনার হতে পারে। ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের একটুখানি যেমন লাইফ পার্টনারের হেলথের ইস্যু থাকবে, আর আপনার মধ্যেও কিন্তু একটু হেলথের ইস্যু থাকবে, এই হচ্ছে সমস্যা থাকবে। ভাগ্য কেমন ভাগ্য থাকবে এই টাইমে, ভাগ্য সাথ দেবে কি না এপ্রিল মাস। 9th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, সে এখন 10 হাউসে বসে আছে, খুব ভালো পজিশানে বসে আছে, 4th হাউসকে দেখছে। ভাগ্যস্থানে হচ্ছে আপনার রাহু বসে আছে শুক্র রবির সাথে। ভাগ্যস্থানে রাহু কিন্তু পিতৃদোষ দেয়, তার লাইফে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, লাইফে নানা রকমভাবে আপনাকে কিন্তু প্রবলেম দেবে। তারপর অনেক সময় ধরে বসে থাকবেন, বসে আছেন হয়তো ভাগ্যর আশায় বসে আছেন, কিন্তু সেই প্রবলেমটা থেকে হয়তো আপনি ভাবছেন আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে, কিন্তু আপনি তারপরেও কিন্তু নানা রকম প্রবলেমের মধ্যে জড়িয়ে যাবেন। ওই টাইমে হয়তো আপনাকে ভাগ্য নাও সাথ দিতে পারে। ভাগ্য তারপরেও কিন্তু ভালো হবে, কাজ হবে, আপনার কাজ হবে, কিন্তু কি বলুন তো লেট হবে প্রত্যেকটা জিনিস। যেমন আপনি ভাগ্য ধরে বসে আছেন যে আপনার ভাগ্য ভালো আছে, এই টাইমে আমি প্রবলেমটা ঠিক বেরিয়ে যাব হবে, কিন্তু আপনাকে প্রবলেম দেবে, আপনি বিভিন্ন রকমভাবে মাথাটা ঘামাবেন, নানা রকমভাবে করবেন, তারপর গিয়ে আপনার হচ্ছে সমস্যাটা সমাধান হবে। কেন রাহু এই টাইমে কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট করবে, আর প্রত্যেকটা কাজও কিন্তু লেট করাবে। তাই হচ্ছে নানা রকমভাবে রাহু কিন্তু ভাগ্য সাথ দিলেও কাজটা কিন্তু রাহু সবসময় লেট করার চেষ্টা করবে। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো, এই টাইমে আপনি যদি কোনো ইনভেস্ট করতে চান অবশ্যই কিন্তু করতে পারেন, সেটা হচ্ছে টাকা পয়সার ক্ষেত্রে বা জমি জায়গা বা ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু আপনাকে ভালো সাথ দেবে। এবার কেরিয়ার হচ্ছে 8 হাউসের বসে আছে আপনার কেরিয়ার প্রতি, তাই হচ্ছে এমএনসি বা বিদেশে জন্মস্থান থেকে দূরে যারা কাজ করেন তারা ঠিকভাবে কাজ করতে পারবেন, তাদের কাজ কিন্তু খুব ভালো হবে। যারা বিশেষ করে জন্মস্থান থেকে দূরে আছেন, বিদেশে আছেন, তাদের কাজ কিন্তু কেরিয়ারে কিন্তু তারা খুব উন্নতি করবেন, বিশেষ করে যারা জন্মস্থান থেকে দূরে। তারপর এই টাইমে টার্গেট থাকবে, প্রেশার থাকবে 20 এপ্রিল অবধি, কিন্তু তারপর কিন্তু সব ভালো হয়ে যাবে। রাজনীতি, বসের সাথে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সবই চলে যাবে মোটামুটি। 10 হাউসে আপনার বৃহস্পতি বুধ বসে আছে, তাই তারপর হচ্ছে আপনারা যারা ম্যানেজমেন্টে কাজ করেন, ডকুমেন্টে কাজ করেন, ফাইন্যান্সে কাজ করেন, শিক্ষা কাউন্সিলিং, তাদের কাজও কিন্তু খুব ভালো হয়ে যাবে বৃহস্পতির জন্য। কেন বৃহস্পতি 10 হাউসে বসে আছে, খুব ভালো একটা পজিশানে আছে। যারা এই ফিল্ডে কাজ করেন তাদের কিন্তু কেরিয়ার খুব ভালো যাবে। আর বিশেষ করে যারা হচ্ছে জন্মস্থান থেকে দূরে কাজ করছেন তাদের জন্য আরও ভালো। তারপর ব্যবসায়ীরা কেমন যাবে, ব্যবসায়ীদের কাজ আরও ভালো যাবে কিনা। ডেলি ইনকাম দেখা হয় 7th হাউস থেকে, ভালো এই টাইমে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও খুব ভালো। এই টাইমে আপনার কিন্তু সাথে অনেক লোক জুড়তে চাইবে, তারপর হচ্ছে আপনি এই টাইমে ভালো ইনকাম পাবেন, তারপর অনেক লোক আপনার সাথে জুড়বে। তারপর এই টাইমে আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু গ্রোথ হবে, আপনার সাথে জুড়ে কেউ কাজ করতে পারে, মানে আপনার বিজনেসের সাথে কেউ জুড়তে পারে। তারপর হচ্ছে আপনার সাথে এখন নতুন নতুন অনেক লোকের সাথে আপনার আলাপ হতে পারে, বিজনেসে আপনার সাথে আসতে চাইবে, এরকম একটা সিচুয়েশান কিন্তু হতে চলেছে। আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু ডেলি ইনকামের কিন্তু এই টাইমে কিন্তু খুব ভালো যাবে, খুব ভালো ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এপ্রিল মাস। তারপর কি উপায় করব, ছোটো ছোটো যে একটুখানি প্রবলেম যে আসছে লাইফে, সেই কী করলে আপনার হচ্ছে মোটামুটি ভালো যাবে। বুধ আর মঙ্গলের হচ্ছে বীজ মন্ত্র করতে পারি, বা বুধকে ভালো করার জন্য আমরা হচ্ছে সকালবেলা হচ্ছে ছাদে বা কোনো ফাঁকা জায়গায় হচ্ছে পাখিকে অবশ্যই কিন্তু দানা দিতে পারি, জল দিতে পারি। কিন্তু অবশ্যই যদি ছাদে কোনো রকম পাখিকে দানা দেন অবশ্যই ছাদ পরিষ্কার রাখবেন, নাহলে কিন্তু আপনার রাহু অ্যাক্টিভ হয়ে যাবে। রাহু অ্যাক্টিভ হলে কিন্তু এডুকেশন বা ম্যারিড লাইফ, ব্যবসা বা সব ক্ষেত্রেই কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট করবে। মঙ্গলের জন্য আমরা হনুমান মন্দিরে গিয়ে মঙ্গল শনিবার পুজো দিতে পারি, আর হনুমান চালিসা পাঠ করতে পারি, আর সূর্যকে জল দিতে পারি। এই কয়েকটি উপায় করতে পারেন। সূর্য কিন্তু অবশ্যই সকাল 8টার মধ্যে স্নান করে কিন্তু জল দিয়ে দেবেন, নালে কিন্তু আর সূর্য মন্ত্রও কিন্তু পাঠ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে।